একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। গ্রামের মাঝে একটি ছোট্ট দোকান ছিল, যেখানে গ্রামের প্রতিটি মানুষ এসে নিজের প্রয়োজনীয় জিনিস কিনত। দোকানটির মালিক কিশোর, যে একদম সাধারণ, শান্ত ও বিনী ছেলে ছিল। দোকানে আসা যাওয়ার মাঝে কিশোর কখনো কারো থেকে বিশেষ কিছু আশা করত না। সে সবার সঙ্গে সহজে মিশে যেত। তবে তার নিজের একা থাকা জীবন ছিল। কিন্তু একদিন তার জীবনে প্রবেশ করল এক নতুন রকমের আলো। কলেজে পড়াশোনা করা রিনা তার বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে গিয়ে স্ন্যাক্স কিনতে আসত। প্রথম দিন যখন রিনা দোকানে এসেছিল, কিশোর একদম অবাক হয়ে গিয়েছিল। তার স্নিগ্ধ হাসি, পরিপাটি পোশাক আর হালকা শ্যাম্পেন রঙের চুল কিশোরের মনোযোগ কেড়ে নিল। রিনা মিষ্টি কিনে দোকান থেকে বের হয়ে গেলেও কিশোরের মনে রিনার ভাবনা ছিল। রিনা খুবই সুন্দরী, তার উপস্থিতি যেন দোকানে সোনালি আভা ছড়িয়ে দেয়। কিশোর অনুভব করেছিল যে তার মনে কিছু অজানা অনুভূতি জন্ম নিচ্ছে। রিনা যখন দোকানে আসত, কিশোর নিজের কাজ ফেলে কিছুটা সময় তার সঙ্গে কথা বলতো। একদিন রিনা বলল, দোকানে আসলে কেন যেন ভালো লাগে, খুব শান্তিপূর্ণ। কিশোর মুচকি হাসল। ধন্যবাদ, আপনি যখন আসেন তখন দোকানও একটু উজ্জ্বল হয়ে ওঠে। এরপর থেকেই রিনা আসতো প্রায় প্রতিদিনই কিশোরের দোকান, আর তার মাঝের সম্পর্ক আরও দৃঢ় থাকে। কিশোর বুঝতে পারে সে আসলে রিনার প্রতি কিছু অনুভব করছে, কিন্তু সে কিছু বলতে সাহস পায় না, কারণ রিনা ছিল কলেজের সেরা মেয়ে আর সে একজন সাধারণ দোকানদার। কিশোরের মনে মনে ভয়ের সঙ্গে প্রেমের এক মিলিত অনুভূতি কাজ করছিল। কিছুদিন পর রিনা একদিন তার বন্ধুর সঙ্গে দোকানে এসে বসল। কিশোর ও রিনা প্রায় একে অপরের সঙ্গে হালকা কথোপকথন করত, তবে তাদের মধ্যে কখনো তেমন কিছু ঘটেনি। রিনা বলল, তুমি কি জানো, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ইচ্ছা ছিল মিষ্টির দোকান খুলব, কিন্তু বাবা মা আমাকে সবসময় পড়াশোনার উপর মনোযোগ দিতে বলতেন। কিশোর তার কথাগুলো শুনে হাসি দিয়ে বলল, হয়তো সেই কারণে তুমি আজকাল আমাদের দোকানে এসে ভালোবাসার মতো কিছু খুঁজে পাও। রিনা কিছুটা অবাক হয়ে বলল, তুমি বলছো আমাদের দোকানে ভালোবাসা পাওয়া যায়? কিশোরের চোখে কিছুটা রহস্য ছিল। হ্যাঁ জানো, এখানে এসেই কখনো কখনো মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। রিনা একদিন তার অনুভূতি কিশোরকে প্রকাশ করল, আমি জানি তুমি আমার ভালো বন্ধু, কিন্তু আমি ঠিক জানি না তুমি কি ভাবো আমার সম্পর্কে। কিশোর কিছুক্ষণ চুপ ছিল, পরে বলল, রিনা, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি জানি না তুমি কি আমাকে পছন্দ করো। রিনা কিছুক্ষণ নীরব ছিল, তারপর বলল, আমিও তোমাকে পছন্দ করি কিশোর, কিন্তু আমাদের সম্পর্কটা কি সত্যিই চলতে পারবে? কিশোর আর রিনার সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে, তবে তাদের মধ্যে কিছু সমস্যা আসতে শুরু করে। রিনা একদিন কিশোরকে বলল, আমার বাবা মা জানলে তারা এটা কখনো মেনে নেবে না। আমার জীবনে অনেক পরিকল্পনা আছে, এবং তুমি তো একটা ছোট দোকানদার, তুমি আমার পরিবারকে গ্রহণ করবে কিভাবে? কিশোর একটু দুঃখিত হয়ে বলল, আমি জানি রিনা, আমি তোমার পরিবারের মতো কিছুই দিতে পারবো না, কিন্তু আমি জানি আমার ভালোবাসা তোমার জন্য যথেষ্ট। রিনা কিছুটা ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারে সত্যিই তার মধ্যে কিশোরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। তবে তার সামনে জীবন নতুনভাবে সাজানোর সুযোগ ছিল, এবং সে ভয় পাচ্ছিল কিশোরকে চিরকাল অবহেলা করতে। একদিন রিনা তার কলেজের বন্ধুদের সঙ্গে কথা বলে বলছিল, তারা বলল, তুমি যদি কিশোরের মতো একটি সাধারণ ছেলেকে ভালোবাসো তাহলে তোমার জীবন কিভাবে কাটবে? রিনা কিছুটা হতাশ হয়ে বলল, তবে তো আমি কিছুই জানি না। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিশোরের ও রিনার সম্পর্ক এক গভীর বাঁধনে বাধা পড়ে। রিনা একদিন কিশোরকে বলল, এখন আমি বুঝতে পারছি ভালোবাসা শুধু বাহ্যিক জিনিস নয়, বরং অন্তরের বিষয়। কিশোরের চোখে তখন এক আশার আলো ছিল, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো রিনা। এবং সেই কথা সত্যি হয়। কিশোর ও রিনার সম্পর্ক এক নতুন দিগন্তে পৌঁছে যায়। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শেখে আর একসাথে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। এইভাবে কিশোর ও রিনার গল্পটি শেষ হয়, যেখানে তারা একে অপরকে ভালোবাসে, জীবনকে আরও সুন্দর করে তোলে। তাদের প্রেম কেবল এক সাধারণ প্রেমের গল্প নয়, এটি এমন একটি প্রেম যা সময়ের পরীক্ষায় টিকে থাকে এবং জীবনকে নতুন ভাবে ঘুরিয়ে দেয়। কিশোর ও রিনার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠতে থাকে। একদিন রিনা কিশোরকে বলল, আমি জানি আমাদের সম্পর্কটা একদমই সহজ নয়, আমাদের সমাজ, আমাদের পরিবার, এগুলোর সবকিছুতেই কিছু না কিছু বাধা আছে, কিন্তু আমি চাই না যে এই সম্পর্কটা শেষ হয় যাক। কিশোরের চোখে গভীর আবেগ ছিল, আমি জানি রিনা, এটা সহজ হবে না, কিন্তু আমি জানি যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি কিছুতেই হারবো না। এই কথাগুলো শুনে রিনা কিছুটা মগ্ন হয়ে গেল। তার মধ্যে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয় ছিল, তবে কিশোরের প্রতি তার অনুভূতিও ছিল অত্যন্ত
শক্তিশালী। কিছুদিন আগে সে চিন্তা করত কিশোরের মতো এক সাধারণ ছেলে কি তার জীবনে জায়গা পাবে, কিন্তু এখন সে বুঝতে পারল কিশোর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। কিশোরের দোকানে আসা যাওয়ার মধ্যে তাদের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। একদিন রিনা তার বন্ধুর সঙ্গে কলেজে বসেছিল। বন্ধুটি বলল, তুমি তো এখন কিশোরকে ভালোবাসো, কিন্তু জানো তো তোমার জীবনটা অন্যদিকে চলে যাবে। তুমি যে পরিবারের অংশ, সেখানে তুমি কিশোরের মতো একজন সাধারণ ছেলেকে গ্রহণ করতে পারবে না। রিনা কিছুটা হেসে বলল, আমি জানি, কিন্তু আমি একবার ভাবলাম সত্যিই যদি ভালোবাসি তাহলে কি সেটা কোনো বাধা হতে পারে। এ কথাটি শুনে বন্ধুটি কিছুটা চুপ হয়ে গিয়েছিল, কিন্তু রিনা জানত তার নিজের হৃদয়ের সঠিক পথ দেখাচ্ছে কিশোর ও রিনার মধ্যে। সম্পর্কের গভীরতা দিন দিন আরও বাড়তে থাকে, কিন্তু একদিন রিনা তার বাবা মায়ের কাছে কিশোরের বিষয়ে কথা বলতে সিদ্ধান্ত নেয়। সে জানত এটা খুবই কঠিন হবে, কারণ তার বাবা মা কখনোই একজন সাধারণ দোকানদারকে তার পছন্দ করতে দেবে না। তবে রিনা ঠিক করেছিল সে তাদের জানাবে তার মন কি চায়। একদিন বিকেলে রিনা তার বাবা মায়ের সামনে বসে বলল, আমার কিছু বলার আছে। তার বাবা প্রশ্ন করল, কি হলো রিনা? আমি কিশোরকে ভালোবাসি, রিনা বলল একনিষ্ঠভাবে। তার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো না রিনা, তোমার সামনে অনেক সুযোগ আছে, তুমি একজন ভালো পরিবারের মেয়ে, তোমার জীবনটা বড় জায়গায় স্থির হবে। কিশোর তোমার জন্য একদমই সঠিক নয়। রিনা মাথা নিচু করে চুপ হয়েছিল। তাকে খুব কষ্ট হচ্ছিল, কারণ সে জানত তার বাবা মা তাকে ভালো চায়, কিন্তু তার হৃদয় কিশোরের জন্য একান্তভাবে আঁকড়ে ছিল। রিনা জানত তার বাবা মাকে কখনোই তার সিদ্ধান্তের সঙ্গে একমত করানো সম্ভব হবে না, কিন্তু সে এটাও জানত ভালোবাসা শুধুমাত্র ওই সমস্ত কঠিন মুহূর্তকেই জয় করতে পারে যা অন্যথায় সম্ভব ছিল না। কিছুদিন পর রিনা আবার কিশোরের কাছে এসে বলল, কিশোর, আমি জানি আমাদের সম্পর্ক এত সহজ হবে না, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। কিশোর চোখে জল নিয়ে বলল, আমি জানি রিনা, আমি কখনো তোমার সমান হতে পারবো না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। এটি ছিল তাদের সম্পর্কের এক নতুন মাইল ফলক, তাদের মধ্যকার বিশ্বাস ও ভালোবাসা এখন দুই হয়ে উঠেছিল। তারা একে অপরকে অনেক বেশি বোঝার চেষ্টা করেছিল এবং একে অপরের দুর্বলতার সঙ্গী হয়ে উঠেছিল। কিশোরের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত রিনার কাছে যেন এক নতুন জীবন, এক নতুন অধ্যায় হয়ে উঠেছিল। রিনা আর কিশোর একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিল, কিন্তু সমাজের চোখ ছিল তাদের উপর। রিনা কলেজে যাওয়ার সময় অনেকবারই তাকে মিথ্যা কথা শুনতে হয়েছিল। তার বন্ধুরা বলতো, তুমি তো ভালো জানো না কিশোরের মতো সাধারণ একজন ছেলে তোমার জীবনসঙ্গী হবে কিভাবে। এতে রিনা কখনো কখনো দুঃখিত হলেও তার মন কখনোই কিশোর থেকে বিচ্ছিন্ন হয়নি। সে জানত সমাজের কথায় জীবন চলে না, জীবন চলে হৃদয়ের কথায়। একদিন রিনা তার কলেজের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল। সেখানে তার বন্ধুদের মধ্যে একজন বলল, তুমি কিশোরের মতো একজন ছেলেকে পছন্দ করো, তার তো কোনো ভবিষ্যৎ নেই। রিনা এর উত্তর দেয়, ভবিষ্যৎ আমাদের হাতে থাকে। কিশোরের মতো একজন ছেলে যদি ভালোবাসে তবে সে পৃথিবীর সেরা পুরুষ। একথাগুলো বলার পর তার বন্ধুদের আর কোনো মন্তব্য ছিল না। রিনা জানত সে তার হৃদয়ের পছন্দেই চলবে। কিশোরের দোকানেও পরিবর্তন আসছিল। তার ভালোবাসা ও কঠোর পরিশ্রমের ফলে দোকানটি ক্রমেই জনপ্রিয় হতে শুরু করেছিল। অনেক মানুষ তার দোকানে আসত কিশোরের মিষ্টি ও স্ন্যাক্স কিনতে। রিনা জানত কিশোরের মধ্যে অসীম পরিশ্রমের শক্তি রয়েছে এবং সে তার পাশে দাঁড়িয়ে থাকতে চাইত। একদিন কিশোর বলল, আমি ভাবছিলাম যদি একসাথে একটা ব্যবসা শুরু করি তাহলে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। রিনা হেসে বলল, তাহলে শুরু করো, আমি তোমার পাশে আছি। এটা ছিল তাদের ভবিষ্যতের দিকে একটা বড় পদক্ষেপ। কিশোর আর রিনা একসাথে ব্যবসায় হাত দিয়েছিল এবং তাদের স্বপ্নের পথে একযোগে চলতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিশোর ও রিনা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করল। তাদের সম্পর্ক আরও পরিপক্ক হয়ে ওঠে আর তারা একে অপরকে সার্বক্ষণিকভাবে সমর্থন করেছিল। তারা জানত জীবনের সমস্ত বাধা কাটিয়ে একসাথে তারা সবাইকে প্রমাণ করে দেবে যে ভালোবাসা কখনো হেরে যায় না। এইভাবেই কিশোর আর রিনার গল্প চলতে থাকে, এক অবিচল সম্পর্কের মধ্যে যেখানে ভালোবাসার সব বাধা জয় করতে সক্ষম। তাদের প্রেম এখন আর শুধুমাত্র দুইজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো গ্রাম সমাজে এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিশোর ও রিনার সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। তারা একে অপরকে জানার চেষ্টা করে, তাদের ইচ্ছা, ভয়ের স্বপ্ন সবকিছুই একে অপরের সাথে করে নেয়। কিশোরের দোকান এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সে জানত যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রিনার সাথে তার সম্পর্ক। রিনার মধ্যে এক বিশেষ ধরনের শৃঙ্খলাবোধ ছিল যা কিশোরকে আরও আকৃষ্ট করত। রিনা জানত যে তার পরিবার ও সমাজের কাছ থেকে অনেক সমালোচনা আসবে, কিন্তু সে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়িয়েছিল। একদিন কিশোরের দোকানে আসার পর রিনা বলল, কিশোর, আমি জানি আমাদের সম্পর্কটা এত সহজ নয়, আমি জানি আমার পরিবারের অনেক বাধা রয়েছে, কিন্তু আমি চাই তুমি জানো
আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি। কিশোর স্তম্ভিত হয়ে বলল, রিনা, আমি কখনোই চাইনি তুমি এমন কিছু করো, কিন্তু যদি তুমি সত্যিই এমন কিছু করতে চাও আমি তোমার পাশে থাকব। আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না। রিনা কিশোরের চোখের মধ্যে গভীর আবেগ দেখল এবং অনুভব করল যে কিশোর তার জীবনের অমূল্যরত্ন। তবে তার চিন্তা ছিল, যদি সমাজ বা পরিবার কখনো তাদের সম্পর্ক মেনে না নেয় তখন তারা কিভাবে একে অপরকে সমর্থন করবে। একদিন রিনা তার বাবা মায়ের সামনে গিয়ে বলল, বাবা মা, আমি কিশোরকে ভালোবাসি। আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে আপনারা চিন্তা করছেন, কিন্তু আমি চাই যে আপনি আমাকে বুঝুন। আমি তাকে সুখী করতে চাই। তার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, রিনা, আমরা জানি তুমি ভালো, কিন্তু তুমি একজন সাধারণ দোকানদারের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে আমাদের পরিবারের সম্মান কোথায় যাবে? তুমি কি জানো কিশোরের ভবিষ্যৎ কি হবে? রিনা নিজেকে সামলে নিয়ে বলল, আমি জানি কিশোর আমার জীবনে একমাত্র এমন ব্যক্তি যিনি আমাকে সত্যিই ভালোবাসেন। তার জন্য আমি সবকিছু ছাড়তে প্রস্তুত। বাবা তার চোখে একটি চিন্তাশীল ভাব নিয়ে বললেন, রিনা, তুমি জানো না, কখনো কখনো আমাদের ভালোবাসা আমাদের জীবনের জন্য সঠিক হতে নাও পারে, তবে আমরা তোমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে চাই না। রিনা তাদের থেকে অনুমতি পেল না, তবে সে জানত তার হৃদয় কিশোরের সঙ্গে রয়েছে, তাকে যে কোনো বাধা অতিক্রম করতে হবে। তার জন্য সে প্রস্তুত ছিল। রিনা কিশোরকে তার পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জানালো। কিশোর কিছুটা চিন্তিত ছিল, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে বলল, আমাদের সম্পর্কটা সহজ হবে না রিনা, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যত বাধাই আসুক না কেন আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাব না। রিনা কিশোরের কথা শুনে চোখের জল মুছে বলল, তুমি সত্যিই আমার জীবনের শক্তি কিশোর। আমি জানি আমাদের ভালোবাসা কখনো হারাবে না। তাদের সম্পর্কের মধ্যে একটা নতুন ধরনের শক্তি তৈরি হলো। সমাজের নানান চাহিদা এবং প্রতিকূলতা সত্ত্বেও তারা একে অপরকে ভালোবাসত এবং একে অপরের পাশে দাঁড়িয়েছিল। তারা জানত একে অপরের জন্য কোনো কিছু করাটা গুরুত্বপূর্ণ। কিশোর আর রিনা একসাথে নতুন ব্যবসার পরিকল্পনা করল। কিশোরের দোকান থেকে ছোট করে একটা ক্যাফে চালানোর ভাবনা এলো। রিনা এবং কিশোর মিলে সেই ক্যাফে খুলে দিল। এটি ছিল তাদের প্রথম যৌথ প্রকল্প। কিছুদিন পর সেই ক্যাফে আরও বেশি মানুষের আগমন হতে শুরু করল। তাদের ব্যবসা ভালো চলছিল এবং কিশোরের কঠোর পরিশ্রম এবং রিনার দিম্নবল তাদের স্বপ্নকে সফলতা এনে দিল। তাদের মধ্যকার সম্পর্ক এখন শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক ছিল না, বরং একে অপরের সহযোগিতার সম্পর্ক হয়ে উঠেছিল। তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং সহানুভূতি ছিল। তারা জানত ব্যবসার চ্যালেঞ্জগুলো একসাথে মিটিয়ে তারা একটি সফল ভবিষ্যৎ গড়তে পারবে। একদিন রিনা বলল, আমি কখনোই ভাবিনি যে আমরা এতদূর পৌঁছতে পারবো, তবে তুমি যদি পাশে না থাকতে আমি হয়তো কখনোই এই ক্যাফে শুরু করতাম না। কিশোর হেসে বলল, এটা আমাদের উভয়ের প্রচেষ্টার ফল। আমরা একে অপরকে সহযোগিতা করেছি আর তাই সফলতা এসেছে। কিছু মাস পর রিনা এবং কিশোরের ক্যাফে আরও বড় হয়ে ওঠে। তারা তাদের ক্যাফে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো তাদের সম্পর্ক এক নতুন দৃষ্টিভঙ্গিতে পৌঁছে গিয়েছিল। তারা শুধু প্রেমিক প্রেমিকা নয়, এখন তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, সহকর্মী এবং জীবনের অংশীদার হয়ে উঠেছিল। এইভাবে কিশোর ও রিনার সম্পর্কের গভীরতা শুধু ভালোবাসা নয়, জীবন যুদ্ধে একসাথে চলার সংকল্পে পরিণত হলো। তাদের ভালোবাসা শুধুমাত্র একে অপরকে প্রয়োজনীয়তা বা আকর্ষণের ভিত্তিতে ছিল না, বরং ছিল একে অপরের জীবনের সবচেয়ে বড় শক্তি। একদিন কিশোর রিনার হাতে একটি রিং ধরিয়ে বলল, রিনা, আমি তোমাকে জীবনের সমস্ত ভালোবাসা দিতে তুমি কি আমার জীবনের অংশ হতে চাও? রিনা চোখের জল মুছে বল, হ্যাঁ, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। কিশোর এটি ছিল তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। তারা একে অপরকে ভালোবেসে জীবনকে নতুনভাবে বাঁচতে শিখেছিল এবং ভবিষ্যতের সব চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করার প্রতিজ্ঞা করেছিল। কিশোর ও রিনার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছিল। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছিল এবং একে অপরের ছোট বড় সবকিছুতে সমর্থন দিচ্ছিল। তাদের জীবনে নানান পরিবর্তন আসছিল, কিন্তু তারা জানত তারা একে অপরের পাশে থাকলেই সবকিছু জয় করা সম্ভব। তাদের ব্যবসা এখন সফল হতে শুরু করেছে, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় অর্জন ছিল একে অপরকে ভালোবাসা এবং একে অপরকে সহ্য করার শক্তি। একদিন রিনা কিশোরকে বলল, কিশোর, আমি মনে করি আমাদের সম্পর্কটা এতদূর পৌঁছানোর পেছনে শুধু আমাদের ভালোবাসা নয়, বরং আমাদের বন্ধুত্ব এবং একে অপরকে বুঝতে পারার ক্ষমতাও কাজ করেছে। কিশোর রিনার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, হ্যাঁ রিনা, সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করে না, এটা একে অপরকে শ্রদ্ধা করার, সহযোগিতা করার এবং সবচেয়ে বড় কথা একে
অপরকে বোঝার ব্যাপারও তাদের সম্পর্কের গভীরতা শুধু ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একে অপরকে জীবনের কঠিন মুহূর্তগুলো একসাথে সহযোগ করার শক্তি দিয়েছিল। তাদের মধ্যে একটা শুদ্ধ অপরিহার্য বন্ধন তৈরি হয়েছিল যা তাদের জীবনে এর সব বাধাকে জয় করতে সাহায্য করেছিল। কিশোর ও রিনা যখন তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল তখন কিছুটা বিরতি নিয়ে তারা একদিন একটি সান্ধ্য ভ্রমণে বের হলো। রিনা একসময় তার অতীতের কথা তুলে ধরে বলল, কিশোর, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু কখনো কখনো আমি মনে করি হয়তো আমার অতীত আমাকে এখনো তাড়া করে। কিশোর কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন রিনা, তুমি কি এখনো অতীতের কথা মনে করো? রিনা একটু হেসে বলল, হ্যাঁ, কিছু কিছু পুরানো দুঃখ এখনো আমার মনে গেঁথে আছে, তবে আমি জানি তুমি আমার পাশে আছো, আর সেটা আমাকে এক নতুন শক্তি দেয়। কিশোর তার হাত ধরতে ধরতে বলল, আমাদের অতীত আমাদের কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না রিনা। আমরা যদি একে অপরকে ভালোবাসি এবং একসাথে থাকি তাহলে আমাদের সম্পর্ক অতীতের কোনো সংকটেই থেমে থাকবে না। রিনা কিশোরের কথাগুলো শুনে মনে মনে সান্ত্বনা পেল। সে জানত অতীতের যেসব যন্ত্রণা তাকে ছোঁয়া এছিল এখন তা আর তাকে এতটা ভোগাচ্ছে না। কিশোরের সঙ্গে তার জীবন এখন নতুন আলোপূর্ণ। একদিন কিশোর ও রিনা যখন তাদের ক্যাফেতে বসেছিল তখন রিনা একটি চিন্তা নিয়ে কিশোরকে বলল, কিশোর, আমি ভাবছিলাম যদি আমাদের ক্যাফের ব্যবসা আরও বড় হয় তাহলে কি আমাদের সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে? কিশোর রিনার প্রশ্ন শুনে কিছুটা চিন্তা করল, তারপর বলল, রিনা, ব্যবসা আমাদের জীবনে একদিক, কিন্তু আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের একে অপরকে সময় দেয়া। আমি চাই তুমি জানো, যদি কোনো সময় আমার কাজের চাপ বেশি হয় তবুও আমি তোমার সঙ্গে থাকব, তোমার পাশে দাঁড়াবো। রিনা কিশোরের এই প্রতিশ্রুতি শুনে মন ভরে উঠল। সে জানত কাজের চাপ এবং ব্যবসার চ্যালেঞ্জ আসবেই, কিন্তু তাদের সম্পর্ক কখনোই সেই চাপের নিচে চাপা পড়বে না। তাদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতার ভিত্তিতে সবকিছু মসৃণভাবে চলে আসছিল। তারা জানত জীবনের যে কোনো কঠিন মুহূর্ত তারা একসাথে পার করতে পারবে। কিশোর ও রিনার জীবনে নতুন পরিকল্পনা এবং স্বপ্নের মেলা বসেছিল। তারা শুধু ব্যবসা নিয়ে চিন্তা করছিল না, বরং তাদের ভবিষ্যতের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলছিল। একদিন রিনা বলল, কিশোর, আমি ভাবছিলাম যদি আমরা একসাথে আরও কিছু সময় পার করি তাহলে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। কিশোর সজাগ চোখে রিনার দিকে তাকিয়ে বলল, এটা তো নিশ্চয়ই, কিন্তু আমাদের সম্পর্কের সবচেয়ে বড় জিনিস হলো সময়, একে অপরকে বোঝা এবং একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তাদের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশি পরিকল্পনা করতে গিয়ে কিশোর ও রিনা বুঝতে পারল যে তারা একে অপরের জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছে। তাদের সম্পর্ক এখন শুধুমাত্র প্রেমের সম্পর্ক ছিল না, বরং একে অপরের জীবনের অভ্যন্তরীণ বন্ধু ও সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। কিশোর ও রিনা একে অপরকে অনেক বেশি বুঝে ফেলেছে এবং তাদের সম্পর্ক ছিল এক অনন্ত ভালোবাসার যাত্রা। তারা জানত পৃথিবী যতই বদলাক তাদের সম্পর্ক সবসময় শুদ্ধ এবং গভীর থাকবে। তাদের জন্য সবচেয়ে বড় বিষয় ছিল তারা একে অপরের পাশে ছিল এবং তাদের ভালোবাসার সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠছিল। একদিন তারা সারা শহরে একটি বিশেষ আয়োজন করল। সেখানে তাদের ব্যবসার সফলতা উদযাপন করা হয়েছিল, তবে সবচেয়ে বড় ঘটনা ছিল তাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। রিনা কিশোরকে বলল, আমরা একসাথে জীবনটা কাটাবো, আমাদের সম্পর্কটা সবচেয়ে মূল্যবান। কিশোর হেসে বলল, আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না রিনা, আমাদের ভালোবাসা অনন্তকাল থাকবে। এভাবে কিশোর ও রিনার গল্প এক নতুন সূচনা পেল, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সবকিছুকে ছাপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিল। তাদের সম্পর্কটা ছিল যেমন এক স্বপ্নের মতো তেমনি বাস্তবিক। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।